পূব দিগন্তে আড়মোড়া খেয়ে সূর্যের উদয়, রক্তিমাভ আকাশ, তার সঙ্গে একটা নতুন দিনের শুরু। আমরা প্রত্যেকেই আত্মা, প্রবৃত্তি, মন, ভাবনা, চিন্তা সবকিছুকে পবিত্র করবার জন্য সকালবেলাটাকে বেছে নিই। আর সেই সকালের মহতী যে দৈবিক যে একটা সূচনা, তার সঙ্গে আধ্যাত্মিক এবং মননের সংযোগ সৃষ্টি করা, রাশিফলের মাধ্যমে আপনার আজকের দিনটিকে বলে দেওয়ার যে কাজ, সেটা হচ্ছে আমাদের এই ভাগ্যবার্তা অনুষ্ঠান করে থাকে। আর আমাদের ভাগ্যবার্তার অন্যতম প্রধান পুরোধা, আপনারা যার অনুষ্ঠান দেখবার জন্য বসে থাকেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় পণ্ডিতজি ভৃগুর শ্রী জাতক। আমি স্বাগত জানাই পণ্ডিতজিকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। পণ্ডিতজি, এই যে সকালবেলা প্রোগ্রাম করা, সারাদিন এত সময়, আমি জাস্ট আউট অফ মাই কিউরিয়াসিটি জিজ্ঞেস করি, এই সকালবেলা প্রোগ্রাম করার ক্ষেত্রে আপনার ভাবনা চিন্তাটা কি? কারণ আপনি মাঝখানে একটা অন্তরায় পরিস্থিতিতে ছিলেন, আবার আপনি অফিসে এই রিকোয়ারমেন্টস আপনার ছিল যে সকাল 7:30 যেমন আমি ছিলাম ঠিক তেমনি আমি প্রোগ্রাম করব। এর সঙ্গে কি কোনো আধ্যাত্মিক যোগ, নাকি আপনার কোনো ভাবনা চিন্তার বিষয়, নাকি সময় তো একটা অ্যাস্ট্রোলজিতে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কেন সকাল 7:30 ভাগ্যবার্তার জন্য বেছে নিয়েছেন? দেখুন, ভাগ্যবার্তা আমি যতটুকু জানি যে ভাগ্যবার্তা অনুষ্ঠানটা যেহেতু আমি দীর্ঘদিন ধরে করছি, বহু মানুষই কিন্তু দেখে। এই যে মাঝখানে আমি 8-9 মাস একটা গ্যাপ ছিল, অনেকেই আমাকে ফোন করতো, কবে থেকে শুরু হবে, কবে থেকে ভাগ্যবার্তা শুরু হবে। আমাদেরও করতো। হ্যাঁ, তা এই যে প্রত্যেকের একটা মানে দাবি বলা চলে, সেই জন্য ভাবলাম যে ভাগ্যবার্তা অনুষ্ঠানটা সকালবেলায় একটা ফ্রেশ মাইন্ড নিয়ে এটা করলেই ভালো হয়। হ্যাঁ, কারণ 7:30। আচ্ছা, তো ওই সময়টা দেখুন, আধ্যাত্মিকমূলক রাশিফল এগুলো প্রত্যেকেই দেখতে চান বা শুনতে চান, ঠিক সেই জন্যই এই প্রোগ্রামটা। আর আমি যদি আধ্যাত্মিকমূলক প্রোগ্রামটা বা রাশিফলটা যদি আমি বিকেলবেলায় বলি বা দুপুরবেলায় বলি, সেটা কিন্তু মানুষ শুনবে না, সকালবেলায় শুনবে। তবে একটা জিনিস আমি বুঝেছি, গত 8 মাসের আপনার যে একটা বিরতি ছিল, সেই বিরতিতে রাশিফল মানুষ সকালবেলা শুনতে পছন্দ করে এরকমটা নয়, জানেন তো, মানুষ আপনার মুখ থেকে শুনতে পছন্দ করে। আমি বহু মানুষকে দেখেছি, মানে শুনেছি বলতে, যে পণ্ডিতজি যেভাবে বলেন বা পণ্ডিতজি যেভাবে রাশিফল লাইভ নিজে এসে প্রত্যেক দিন করেন, মানে কদিনচিত খুব সমস্যা না হলে এটা মানুষের খুব পছন্দ, যে একজন মানুষ লাইভ ফিজিক্যালি সে রাশিফলটা বলছে। হ্যাঁ, সেটা আমাকে অনেকেই বলেছে। কারণ আমি যতক্ষণ ছিলাম না এখানে প্রেজেন্ট 7:30 প্রোগ্রামে, তখন ওই যে প্রোগ্রামটা চলতো সেটার পর মানুষের কোনো ইন্টারেস্ট ছিল না। না, সেটা কতটা ছিল আমি জানি না, বা ছিল হয়তো, কিন্তু মানুষ মুখ থেকে আপনার শুনতে পছন্দ করে। আচ্ছা, এবার আজকে কি তাহলে রাশিফল দিয়ে আমরা রাশিফল দিয়ে শুরু করব। আজও থাকবে শিবের এক বিশেষ অবতার নিয়ে বলবো। আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, আজ হচ্ছে অশ্রিক যোগ, আজ অভিজিৎ নক্ষত্র নেই, আজ রাহুকাল সকাল 11:48 থেকে দুপুর 1:16 পর্যন্ত। আজ রাজ্যকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র। আজ আত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আজ বৃহস্পতি এতদিন বক্রী অবস্থায় ছিল, আজ মার্গী হবে। বৃহস্পতি 120 দিন বক্রী ছিলেন, আজ থেকে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বক্রী ত্যাগ করে মার্গী অবস্থায় আসবেন।
জন্মকালীনই হোক বা গোচরই হোক, বৃহস্পতি কখনো বক্রী থাকা শুভ নয়। কারণ বৃহস্পতি হচ্ছে আমাদের ভাগ্যকারক গ্রহ, কর্মকারক গ্রহ, পুত্রকারক গ্রহ, অর্থকারক গ্রহ, এবং বৃহস্পতি নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি সব কিছুই দেয়। যদি জন্মছকে বৃহস্পতি অশুভ অবস্থা থাকে, সে জাতক জাতিকার কখনো সাফল্য আসে না। বৃহস্পতি যদি কখনো কোনো জাতক জাতিকার দুস্থানগত বক্রী থাকে, তার জীবনে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে। আর বৃহস্পতির দশা আসলে তো অত্যন্ত অশুভ ফল দেয়। যেমন বৃহস্পতি এতদিন বক্রী অবস্থায় ছিল, আজ মার্গী হচ্ছে। বিশেষ বিশেষ কিছু রাশি জাতক জাতিকাদের অত্যন্ত অশুভ ফল পেয়েছে, এবং যাদের রাশি অনুযায়ী বৃহস্পতি দুস্থানগত ছিল, অর্থাৎ অষ্টমে ছিল, দ্বাদশভাবে ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয়নি। বৃহস্পতি কেন্দ্রভাবে বক্রী থাকাও অশুভ। অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন মিথুনে বক্রী ছিল, মীন রাশির জাতক জাতিকাদের অশুভ ফল দিয়েছে। তেমনি বৃহস্পতি ধনুরাশির জাতক জাতিকাদের সপ্তমভাবে বক্রী অবস্থায় ছিল। সপ্তমে বৃহস্পতি থাকা কিন্তু অত্যন্ত শুভ, কিন্তু বক্রী থাকা শুভ নয়। নানা রকম পারিবারিক সমস্যা আসে, দাম্পত্য জীবনে সমস্যা আসে, বিবাহের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসে। বৃহস্পতি কর্মভাবে বক্রী থাকাও অশুভ। যেমন এতদিন বৃহস্পতি বক্রী ছিল মিথুন রাশিতে, অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মভাবে বৃহস্পতি বক্রী, মানে কর্মের দিক থেকে নানা রকম প্রতিকূলতা এসে, অর্থাৎ কর্মজীবন সংক্রান্ত নানাবিধ সমস্যা এবং জটিলতা। মিথুন রাশির জাতক জাতিকাদের যেহেতু রাশিতেই বৃহস্পতি রেট্রোগ্রেড অর্থাৎ বক্রী অবস্থায় ছিল, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের নানাবিধ শারীরিক এবং মানসিক প্রতিকূলতা। কর্কট রাশির জাতক জাতিকাদের যেমন দ্বাদশভাবে বৃহস্পতি বক্রী ছিল, কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু প্রবলভাবে অশুভ ফল পেয়েছে। ঠিক তেমনি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বৃহস্পতি অষ্টমভাবে বক্রী ছিল। অর্থাৎ এই রাশিগুলোর যে অশুভ প্রভাব ছিল, সেখান থেকে কিন্তু আজকের দিন থেকে তারা কিন্তু সেই খারাপ প্রভাব থেকে মুক্তি পেল। তার ফলে রাশিগুলো সেই সুবিধা পেল। অর্থাৎ বৃহস্পতি কখনো বক্রী থাকা শুভ নয়, বিশেষ করে কেন্দ্রভাবে এবং দুস্থানগত বৃহস্পতি রেট্রোগ্রেড কখনোই ভালো না। তার যদি কখনো বৃহস্পতির দশা বা অন্তর্দশা আসে, তার নানাবিধ সমস্যা আসে, শারীরিক সমস্যা আসে, পেটের সমস্যা আসে, লিভারের সমস্যা আসে, অর্থ নাশ হয়। অর্থাৎ দুস্থানগত বৃহস্পতি যেমন শারীরিক দিক থেকে খারাপ করে, মানসিক দিক থেকে খারাপ করে। বৃহস্পতি যদি কখনো দুস্থানগত হয় বক্রী, তার জন্ডিস সংক্রান্ত সমস্যা আসে, নানাবিধ রোগ। অর্থাৎ বৃহস্পতি রেট্রোগ্রেড থাকা গোচরে যতদিন থাকবে ততদিনই অশুভ, নানা প্রকার সমস্যা আসবে। যাই হোক, আজ থেকে বৃহস্পতি মার্গী হলো। আপনারা প্রত্যেক রাশির জাতক জাতিকায় খুব ভালো ফল পাবেন আশা করি। এবার আসবো, আজকে দিনে যদি কখনো কোনো জাতক জাতিকা জ্যেষ্ঠা নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করেন, তারা মূলত সৎ, চরিত্রবান, শান্তিপ্রিয় এবং সৌভাগ্যশালী হয়ে থাকেন, এবং কখনো কখনো অতি ক্রোধী থাকেন দেখা যায় তাদের মধ্যে। অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত শুভ। আজ এবার রাশিফলে আমি আসব। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ এক সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, এবং
3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য মিলবে। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। যারা ব্যবসা করছেন বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ। বিশ্বরাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মস্থানে। অপযশ। মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থনাশের প্রবল যোগ। মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য। কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও শুভ। কর্কট রাশির প্রিয়জনেরও সাফল্যের প্রবল যোগ। আজ কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসার নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য মিলবে এবং কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য আছে। আর সিংহরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। কন্যা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। তুলা রাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজকের দিনটিও সতর্কতা অবলম্বন করবেন। আজও আপনাদের নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি এবং নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কারণ আপনাদের প্রবল অর্থনাশের যোগ আছে। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না, তাতে আপনার ক্ষতি হতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ, অর্থনৈতিক সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকেও শুভ।
মকর রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকে আপনারা দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সবুজ। আজ 5 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ সর্বক্ষেত্রে কুম্ভ রাশির আজকে যাবতীয় শুভাশুভ কাজ দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সবুজ। আজ 1 সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অত্যন্ত শুভ। মীন রাশির জাতক জাতিকারা আজ পারিবারিক দিক থেকে শুভ, প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। এবং শুভ রং আপনাদের হলুদ এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বেশ, আচ্ছা এবার আমাকে একটু বলুন যে আজকে আমরা 11 তারিখে সকালবেলা এখন ভাগ্যবার্তা করছি, আজকে থেকে ধরলে ঠিক 7 দিন পরে কিন্তু অমাবস্যা রয়েছে। এই অমাবস্যার গুরুত্ব কতটা এবং এই অমাবস্যাকে আমরা কাজে লাগাবো কেন? দেখুন, আমাদের জন্মকালীন প্রত্যেকটি মানুষেরই জন্মছকে কিছু না কিছু গ্রহ দোষ থাকে। এই দোষটা জন্মকালীন থাকে। জন্মকালীন গ্রহগত দোষ থাকলে সাফল্যের ক্ষেত্রে কিন্তু বাধা বিড়ম্বনা আসে। আচ্ছা, সাফল্যে বাধা আসে এবং যখন তার কোনো অশুভ গ্রহের দশা বা অন্তর্দশা বা গোচর যদি কখনো অশুভ থাকে, নানা রকম প্রতিকূলতা আসে। এটা আপনি জন্মকালীন ত্রুটি বলছেন? হ্যাঁ। মানে আমরা যেই সময় জন্মালাম তার তারিখ, সময় আর হচ্ছে জন্মস্থান দিয়ে যে গ্রহগুলো বেরোচ্ছে জন্মছকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি মনে করি যে এই যে গ্রহগত যে দোষ, এগুলো সঠিক সময়ে খণ্ডন করে নেওয়া। আচ্ছা, তাহলে তাহলে কি হয়? উপযুক্ত সময় অমাবস্যা? অমাবস্যা ছাড়া গ্রহদোষ খণ্ডন হয় না। আচ্ছা, কারণ সব কিছু হচ্ছে শুভ তিথি দেখে হয়। হ্যাঁ, শুভ তিথি দেখে মানে গ্রহদোষ খণ্ডন করা যায় না। আচ্ছা, কারণ এই যে সামনের 18 তারিখে যে অমাবস্যা আসবে, এই অমাবস্যায় যেমন আমার সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আমি গ্রহদোষ খণ্ডন করব। অনেকেই আসবেন বেশ, এবং গ্রহদোষ খণ্ডন করতে। অনেকেই কিন্তু তাদের জন্মছক বিচার করিয়েছেন আচ্ছা, এবং তারা হচ্ছে লিখিয়ে দিয়ে গেছেন, তারা ওই সময় আসবে এবং গ্রহদোষ খণ্ডন হবে দুপুর 2টো থেকে শুরু হবে। আচ্ছা, এবং এই পুজো চলবে প্রায় রাত 2টো পর্যন্ত। তাই নাকি? ওরে বাবা! দেখুন, আমার যে ভিডিওগুলো আছে, হ্যাঁ, যে সর্বমঙ্গলা মায়ের মন্দিরের গত ভিডিওটা দেখুন, প্রায় 7 ঘন্টার ছিল। 7 ঘন্টা পুজো? 7 ঘন্টার পুজো। ওরে বাবা! হ্যাঁ, আচ্ছা, তা শুধু পুজো, গ্রহদোষ তো বাদ দিন। বুঝতে পেরেছি। এবং তার পাশাপাশি আমার এই শুধু এখানে হয় না, এবং তারাপীঠও হয়। তারাপীঠও তাদের নাম গোত্র দিয়ে পুজো হয়। বেশ। এবং সেটা হয় অথেন্টিক। যদি আমি মনে করি যে যারা গ্রহদোষ খণ্ডন করবে, তারা যদি নিজেরা আসে, সব থেকে ভালো। সেটা সব থেকে ভালো। নিজে বসে তার নাম গোত্র দিয়ে সংকল্প করে আহুতি দেওয়া, সেটা সব থেকে বেস্ট। এবং মায়ের সামনে বসার একটা আলাদা অনুভূতি। হ্যাঁ, এবং সেটা আসতে পারে, সেই ক্ষেত্রে ভালো সাফল্যও পাবে। বেশ, তার বুকিংটা কিন্তু অবশ্যই আপনাকে আগামী 2-3 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। আচ্ছা, এবার কোথায় গেলে আপনি চেম্বার পাবেন? রবিবার গড়িয়াহাটে পণ্ডিতজি থাকেন, সোমবার হচ্ছে দক্ষিণেশ্বরে পণ্ডিতজি থাকেন, মঙ্গলবার হাতিবাগানে, আর বুধ শুক্র শনিবার হচ্ছে বারাসাতে তার নিজস্ব চেম্বার রয়েছে, সেখানে পণ্ডিতজিকে আপনারা পেয়ে যাবেন। অলরেডি এই শিডিউলটা আপনাদের কাছে পরিচিত, আপনারা জানেন। আচ্ছা, আজকে এবার আধ্যাত্মিকতা শোনার জন্য একদল মানুষ অপেক্ষা করে থাকে। আচ্ছা, আজকে থাকবে শিব অবতার অশ্বত্থামাকে নিয়ে বলবো। শিবের 5ম অবতারের নাম অশ্বত্থামা। ভোলানাথের এই অবতারের জন্ম গুরু দ্রোণাচার্যের গৃহে পুত্ররূপে ঘটেছিল। নিজ আরাধ্যা ভোলানাথকে পুত্ররূপে পাওয়ার জন্য দ্রোণাচার্য কঠোর তপস্যা করেছিলেন ও শিব প্রসন্ন হয়ে তাকে পুত্ররূপে জন্মগ্রহণ করার বর দেন। এর সঙ্গে সঙ্গে অশ্বত্থামা অমরত্বের বরও পেয়েছিলেন। জন্মের সময় তিনি অশ্বের ন্যায় গর্জন করেছিলেন, তাই তার নাম হয় অশ্বত্থামা।
শিবের অংশরূপে তিনি জগৎ বিখ্যাত মহাজ্ঞানী। ধার্মিক সত্ত্বেও শাস্ত্রে তিনি কিছুটা উপেক্ষিত এবং নানা কারণে সমালোচিত হন। নানা দিক থেকে বিতর্কিত রহস্যময় এক চরিত্র অশ্বত্থামা। একদিকে অশ্বত্থামা ছিলেন মহাভারতের অন্যতম বীর যোদ্ধা, তিনি ছিলেন কৌরবদের মিত্র। আবার কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবদের সন্তানদের হত্যা করার অপরাধে এবং উত্তরার গর্ভে থাকা সন্তানকে অর্থাৎ পরীক্ষিতকে মারার জন্য শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি চিরকাল ধরে পাপের ভার বহন করে ঘুরবেন, তিনি মানুষ হওয়ার স্বীকৃতি পাবেন না দেবতার মর্যাদা। অশ্বত্থামা অষ্ট চিরঞ্জীবীর অন্যতম। তিনি দ্রোণাচার্যের এতই প্রিয় ছিলেন, তার মৃত্যুর খবর গুজব কানে আসার পর তিনি মৃত্যুবরণ করেন। একটি জনশ্রুতি অনুসারে হিমালয়ের গভীর অরণ্যে অশ্বত্থামা, তার উচ্চতা প্রায় 7 ফুট, তার কপালে রয়েছে একটি গভীর ক্ষত। বহু যোগী পুরুষ অশ্বত্থামাকে দেখার দাবি করেন। আচ্ছা, আজকে সময় শেষ। বেশ, আজকে আর সময় হাতে নেই। আবারও বলে রাখি, পণ্ডিতজির প্রোগ্রাম সকালবেলা আপনারা অবশ্যই দেখতে পাবেন 7:30টার সময়। কাজে সেই অনুষ্ঠান দেখবার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আবার একটা বলে দিয়ে, 18 তারিখ হচ্ছে অমাবস্যা রয়েছে। যারা মনে করছেন যে জন্মকালীন গ্রহ যে দোষে দুষ্ট, সেটাকে আপনি খণ্ডন করবেন, তার জন্য আপনি সর্বমঙ্গলা মায়ের মন্দির এবং তারাপীঠ আপনি বুকিং করে কনফার্ম করে রাখবেন, সেখানে গ্রহদোষ খণ্ডন হবে। এটা হচ্ছে এই সামনের 18 তারিখের জন্য বললাম। আর উইকলি চেম্বার হচ্ছে রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র এবং শনিবার আপনারা বারাসাতে আসতে পারেন। টিভি স্ক্রিনের নিচে দেওয়া যে বুকিং নাম্বার, সেই বুকিং নাম্বারে ফোন করে আপনাকে বুক করে চেম্বারের জন্য কনফার্ম করতে হবে। আমি কথাগুলো প্রত্যেকদিন বলি, কিন্তু আপনারা বলেন যে আর এগুলো আর বলে কি হবে দেবাশিস, সেগুলো আমরা সব জানি, আমাদের ডায়েরিতে ওনার নাম্বারও লেখা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই পণ্ডিতজিকে। নমস্কার সবাইকে।